নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে, আমি মানসী। আজকে পনিরের পোস্ত রেসিপি নিয়ে এসেছি। হাতে সময় থাকলে একবার বানিয়ে দেখবেন, খুব ঝটপট হয়ে যায়, তাড়াতাড়ি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এখন চৌকো আকারে কেটে নিয়েছি। তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে ছেড়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে হালকা লাল করে তুলে নেব ভেজে। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। কড়া ভাজলে খেতে ভালো লাগবে না গো। এবার ওই তেলে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটাকে ভেজে নেবো 2 থেকে 3 মিনিট পর্যন্ত। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার 2টো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। টমেটোটাকে ভেজে নেবো ভালো করে। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আরও টমেটোগুলোকে ভেজে নেবো যাতে টমেটোটা গলে যায়। আর এতে 1 চিমটে জিরে গুঁড়ো দিয়েছি। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই টমেটোটা গলে যাবে আর নরম হয়ে যাবে। আর একদম গ্যাসটা লোতে রাখবেন। টমেটোটা একদম নরম গলে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 6 থেকে 7 চামচ পোস্ত বেটেছি, সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়েছি 1 চামচ তিল বাটা। পোস্তটার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3 থেকে 4টে। আমরা যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। পোস্তটাকে কষিয়ে নেবো। শ্বেতকণিকা যাদের কম থাকে তাদের খুব রিস্ক আছে, কারণ শ্বেতকণিকা আমাদের পুরো শরীরটাকে ব্যালেন্স করে। আছে পোস্ত বেশিক্ষণ কষাতে সময় লাগে না, বেশি কষালে ভালো লাগে না। কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলাম 3টে। গরম জল দিয়ে দিচ্ছি। আমরা যেমন গ্রেভি চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে পনির দেওয়ার পর 10 মিনিট মতো ফুটিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা রেসিপিটা দেখছেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর এর মধ্যে দেবো অল্প একটু চিনি। বাবা চলে গেলেও তো আমি ঝোলটা একদম হয়ে এসছে। যে যার সঙ্গে ব্যবহার করবে সে বলতে পারবে। এবার নামাবার আগে দেবো কাঁচা তেল, সরিষার তেল। এখানে সরিষার তেল দেবো 5 থেকে 6 চামচ। তারপর নামিয়ে নেবো। বন্ধুরা, অনুরোধ রইলে একবার করে দেখবেন। গরম গরম ভাত, রুটি যাতেই খান খুব ভালো লাগবে।